মানুষের তকদির সুনির্ধারিত। তকদিরে যা আছে সেটাই হবে। কিন্তু দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তকদিরকে পরিবর্তন ঘটান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া এমন একটা শক্তিশালী ইবাদত, তকদিরে যা লেখা আছে সেটা কেটে আল্লাহ তাআলা দোয়া করার কারণে তার তকদিরের পরিবর্তন ঘটিয়ে দেন। এখন দোয়া কিভাবে করতে হয় এটাই আমরা অনেকেই জানি না। দোয়ার মধ্যে কি কি কাজ করলে দোয়া কবুল হয়, অনেকেই সন্দেহের সাথে দোয়া করেন। এই সন্দেহের সাথে দোয়া করলে কবুল হবে না। দোয়ার মধ্যে অনেকে আবার যদি শব্দ ব্যবহার করে, যে আল্লাহ আমার জীবনে যদি এটা কল্যাণ হয় তাহলে তুমি আমাকে দান করো। এই জায়গায় আমাদের বোঝার বিষয় আছে, কোনটা যদি দিয়ে করব আর কোনটা একেবারে আল্লাহ তাআলার কাছে ডাইরেক্টলি চাবো। যে জিনিসটা হালাল সেই বিষয়ে আপনি আল্লাহ তাআলার কাছে ডাইরেক্টলি চাবেন যে আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো। হালাল বিষয়ে কখনো যদি উল্লেখ করা যাবে না। বিল জজম শক্তভাবে আল্লাহ তাআলার কাছে দৃঢ়তার সাথে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো, তুমি আমাকে ইলম দান করো। এখন আপনি যদি বলেন যে আল্লাহ আমার যদি জ্ঞান কল্যাণকর হয় তাহলে তুমি আমার জ্ঞান দান করো, আর যদি অকল্যাণ হয় তাহলে দান করো না। জ্ঞান তো অবশ্যই প্রয়োজন। এজন্য আপনি যেটা হালাল বস্তু সেটার ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার কাছে দৃঢ়তার সাথে চাইবেন। আর হারাম যে বিষয় সেটা, যেমন আল্লাহ আমার সুদ খাওয়ার তৌফিক দাও, এটা বলা যাবে না। আল্লাহ আমার জেনা করার তৌফিক দাও, এটা বলা যাবে না। যেগুলো হারাম সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে চাওয়া যাবে না। কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো আপনি বুঝতেই পারছেন না যে এটা আমার জন্য মঙ্গল হবে কি অমঙ্গল হবে। যেমন আপনি একটা বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন অথবা অন্য কোনো কাজ, এটা আপনার জীবনের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর। সেই সময় আপনার সর্বোত্তম কাজ হলো ইস্তেখারা করা। এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার কাছে পরামর্শ চাইবেন এবং সেই সময় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ এই বিয়েটা যদি আমার জীবনের জন্য মঙ্গল হয়, এই ব্যবসা যদি আমার জীবনের জন্য মঙ্গল হয়, অবশ্যই এই ব্যবসা আমার জন্য অপরিহার্য করো। যদি অকল্যাণকর হয় তাহলে আমার জীবন থেকে আল্লাহ তুমি সরিয়ে নাও। কিন্তু আপনি যে এই যে দোয়া করলেন, এই দোয়ার জন্য আপনি বেনিফিট পাবেন। কারণ যেটা আপনার জন্য কবুল হবে না, যেটা আপনার জন্য অমঙ্গল হবে, সেটা তো আল্লাহ তাআলা দিবেন না। কিন্তু এর পরিবর্তে আপনার আশু যে বিপদগুলো আছে আল্লাহ তাআলা সেই আশু বিপদগুলো কাটিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য দোয়া করলে দোয়া কখনোই আল্লাহ তাআলা বিফলে দেন না। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম যে হালাল বস্তু বা হালাল জিনিস চাইতে গেলে আল্লাহর কাছে ডাইরেক্টলি চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো, আল্লাহ তুমি আমাকে আমার সন্তানকে আমার বাধ্য করে দাও, আল্লাহ আমার স্ত্রীকে আমার বাধ্য করে দাও, আল্লাহ আমার ধন সম্পদ দান করো। যেগুলো আপনার ডাইরেক্টলি প্রয়োজন, যেগুলো হালাল সেগুলো আপনি ডাইরেক্টলি চাবেন। যেগুলো হারাম এ ব্যাপারে তো আল্লাহ তাআলার কাছে কখনোই দোয়া করবেন না। আর যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই যে ইন ফিউচারে এটা হলে কি হবে না হবে, সেই বিষয়ে আপনি ইস্তেখারার নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে কল্যাণের দোয়া চাইবেন এবং অকল্যাণ হলে সেটা থেকে পরিত্রাণ চাইবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। আর অবশ্যই দোয়ার মধ্যে দরুদ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।